নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। নতুন পুরনো সকল বন্ধুদের অনুরোধ রইল পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার। তো আজকে আমি ছোলার ডালের রেসিপি নিয়ে এসেছি। পাশে ছেলেটা বড্ড কাশছে, কথার আওয়াজটাও যাচ্ছে আমি জানি, কিন্তু তাও কী করবো বলো, ওকে তো বাদ দিয়ে কোনো কিছু কাজই করা যায় না। তো ছোলার ডালটা আমি না রান্না করার আগে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই ছোলার ডালটাকে এর মধ্যেই কিন্তু যা সিদ্ধ হওয়ার হয়ে গেছে, তারপরে লবণ হলুদ দিয়ে এই ছোলার ডালটাকে আমি দুটো মাত্র হুইসেল দিয়ে নেব। এর মধ্যেই কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখবে ছোলার ডাল কিন্তু খুব একটা গলে গেলে খেতে কিন্তু ভালো লাগে না, তাই চেষ্টা করবে ছোলার ডাল যাতে খুব গলে না যায়। দুটো হুইসেল দেওয়া আমার হয়ে গেছে, ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো, দুটো সিটি দিয়ে কিন্তু ডাল খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তারপরে দেখো, আমি কড়া গরম করে নিয়েছি, কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে নেবার পর গরম হওয়ার অপেক্ষা করব। যদি তেল ঠান্ডা থাকে সেই তেলে যে কোনো রান্নাই করবে তার টেস্ট কিন্তু অতটা ভালো আসে না। তেলের মধ্যে আমি এখানে সাদা জিরের ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু 5 ফোড়ন ব্যবহার করতে পারো। আমি কিন্তু সর্বদা সাদা জিরের ব্যবহার করি। এটা নিরামিষ, আমি ছোলার ডাল বানাচ্ছি। যে কোনো নিরামিষ দিনে এরকমভাবে ছোলার ডাল বানালে অনায়াসে সেটা খাওয়া যায় আর অনেকটা সুস্বাদুও হয়। শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা যখন হয়ে গেল, তখন আমি আলুটা তুলে দিলাম। আলুটা দিয়ে নেওয়ার পর এটাকে এবার খুব সুন্দরভাবে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে নেব একটু, যাতে আলুর কালারটা সুন্দর আসে। আর লবণটা দিয়ে দেবো যাতে তেলের মধ্যে আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। আমরা তো সকলেই জানি যে আলুতে লবণ বা যে কোনো সবজিতে লবণ দিলে সেই সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তেলের মধ্যে বিশেষ করে লবণ আর হলুদ দিলে যে কোনো সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। জল দেওয়ার আগে যদি তেলে একটু নেড়েচেড়ে নেওয়া হয়, তাহলে কিন্তু সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আলুটা দেখো আমি ঢেকে ঢেকে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি আর ভেজেও নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ চলবে এর পর্ব, তারপরে বাকি রান্নাটা হবে। তো দেখো, আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর ভাজাটাও খুব সুন্দর হয়ে গেছে, কিন্তু পুড়েও যায়নি। এবার কি বলো তো, হিং দেবো। আগে আমি এই কারণে হিংটা দিইনি, কারণ আমার মনে হয় যে হিং আগে থেকে দিলে কালো কালো হয়ে যায় আর টেস্টটা পুরো বেকার করে দেয়। তাই আলুটা যখন ভাজা হয়ে গেছে সেই সময় একটু ফাঁকা রেখে এই হিংটা দিয়ে দিলাম। এবার আলুর সাথে মিশিয়ে দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দেবো। অবশ্যই আদা আর কাঁচা লঙ্কা বাটা নয়, আমি এটা থেতো করে নিয়েছিলাম। তো তোমরা চাইলে থেতো করে নিতে পারো, তাতে কিন্তু এর স্বাদটা বেশ ভালো আসে। এই গোটা থেতো করা লঙ্কা যখন মুখে পড়ে ভালো লাগে, আর আদা থেতোটাও বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তারপরে দেখো, আলুর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। টমেটোটাকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে কুচিয়ে নিয়ে দেওয়ার পর এটাকে বেশ ভালো মতো আলুর সাথে মিশিয়ে নেব। এবার ঢেকে দেব টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো, যাতে তলায় লেগে না যায়, এটার কিন্তু খেয়াল রাখতে হবে। আর টমেটো আর আলুটা কতটা সিদ্ধ হয়েছে সেটাও দেখার জন্য। টমেটোটা আর একটু গলতে সময় নেবে, কারণ খুব একটা গলেনি। তার মধ্যে আমি এখানে দিলাম হলুদ, যাতে কালারটা এর সুন্দর আসে। তারপরে একটু জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার একটাই কারণ, এর টেস্টটা আরও দুর্দান্ত হবে। একটু ধনিয়া গুঁড়োও দিয়ে নিলাম। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। তারপরে এটাকে মিশিয়ে নেব একটু সামান্য জল দিয়ে মিশিয়ে নেবার পর এটাকে এবার কষিয়ে নেওয়ার পালা। তারপরে এখানে আমি কি দেবো বলো তো, একটু ঢেকে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দেওয়াই যায়, তাতে কিন্তু এই ডালের রঙটা অসাধারণ হয়। কিন্তু যেহেতু এটা ছোলার ডাল বানাচ্ছি, তাই এর কালার লাল না হলেও চলে। তোমরা যদি কেউ দিতে চাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সে দিতে পারো, আর কেউ যদি না চাও না দিতে পারো। ব্যাস, তারপরে দেখো টমেটোটাও কিন্তু বেশ সুন্দরভাবে গলে এসেছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো আরও কিছুক্ষণের জন্য। আরও কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব। তেলটা বেশ ছেড়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে একটু
কি বলো তো, ছোলার ডালগুলো কিন্তু দিয়ে দেব, কারণ ছোলার ডালটাও দিয়ে নেওয়ার পর এর সঙ্গে একটু মিশিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এই রান্নাটা সত্যি অসাধারণ হয়, আমার তো ভীষণ 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 ভালো লাগে। দেখো ছোলার ডালটা কিন্তু আমি দিয়ে নিলাম, কারণ মশলা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। ছোলার ডালটা কিন্তু মানে গোটা গোটা আছে, আর কিন্তু অথচ সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। অনেকে কিন্তু এই ছোলার ডালে নারকেল ব্যবহার করে, আমি নারকেলের ব্যবহার করছি না, কারণ রান্নাটা রাতের জন্য হচ্ছে আর আমার বাড়িতে বাচ্চা আছে, তাই আমি নারকেলের ব্যবহারটা করি না, যেহেতু অম্বল হয়ে যায় সেই ভয়ে। একটু আলুর দম মশলা দিয়ে নিলাম। এই মশলাটাই কিন্তু এই রান্নার ম্যাজিক বলতে পারো। এটা অসাধারণ লাগে, অসম্ভব টেস্টি হয়। তোমরা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু এর টেস্টটা কিছুতেই কম হবে না। আর এখানে আমি ঘিয়ের ব্যবহার করব। ঘি যদি নিরামিষ রান্না বা ছোলার ডালে দিয়েও যায় সেটাও অসাধারণ হয়, কিন্তু কিভাবে রান্না করব সেটা তোমাদের রান্না শেষে দেখাবো। আসলে ঘিটাকে আমি হাতার মধ্যে গরম করে নেব, তার মধ্যে কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটা শুকনো লঙ্কা দিয়ে নেব, তারপরে ওটাকে ভেজে নিয়ে ওপরে আমি দিয়ে নেব। তাতে কিন্তু এর টেস্টটা বেশ সুন্দর আসে। আমি এখানে কিন্তু মিষ্টির রস দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে নেব। মিষ্টির রসটা দিলে কিন্তু এর স্বাদটা 10 গুণ বেড়ে যায়। যদি মিষ্টির রস না থাকে তাহলে চিনির ব্যবহার করে অসুবিধা নেই। লবণ ঝালটা চেক করে নিয়ে নামিয়ে নিও। নামিয়ে নেওয়ার পরেই ম্যাজিকটা দেখো কি দিচ্ছি। এই যে দিয়ে দিলাম ঘি, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ফোড়নটা। এটা অসাধারণ লাগে, একবার বানিয়ে খেয়েও ভালো লাগবে। ধন্যবাদ।